ডিপ্লোমা কোর্সে ভর্তিতে বয়সসীমা নির্ধারণ সহ ৬ দফা দাবিতে রাজধানীতে দেশজুড়ে বিক্ষোভ করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকাল ১০টার দিকে ৭ রাস্তা মোড়ে অবস্থান নিয়ে এই বিক্ষোভ শুরু করে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা। এ সময় আশপাশের সড়কের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। রোগী, শিক্ষার্থী ও সাধারণ মানুষেরা পড়েন চরম ভোগান্তিতে। দ্রুত দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, ল্যাব সুবিধা না থাকায় দক্ষতা বৃদ্ধির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তারা। একই দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, সিলেট, কুমিল্লা সহ কয়েকটি জেলায় বিক্ষোভ করছে পলিটেকনিক শিক্ষার্থীরা। শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত। এইখানে যে 30% ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগ দেওয়া হয়েছে হাইকোর্টের অবৈধ রায়, এই রায় আমরা মানি না এবং এরই সাথে কারিগরি ছাত্র আন্দোলন সকল কিছু ৬ দফা ঘোষণা করছে। এই ৬ দফা বাস্তবায়ন হওয়া না পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আজকে দাবি বাস্তবায়ন ছাড়া আমরা কোনোভাবে রাজপথ ছাড়বো না। দর্শক, রাজধানীর তেজগাঁওয়ে ৭ রাস্তা অবরোধ করেছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের শিক্ষার্থীরা। আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতেই যাচ্ছি আমরা হিরণ খানের কাছে। তিনি যুক্ত হচ্ছেন রাজধানীর ৭ রাস্তা থেকে। হিরণ, এই বিক্ষোভের বিস্তারিত জানাবেন। জয়ী, সকাল ১০টা থেকে ৭ রাস্তার মোড় অবরোধ করে রেখেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা। এবং শুধু ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রী বললে ভুল হবে, রাজধানীতে প্রায় বিভিন্ন জায়গা থেকে যে ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন। এবং প্রায় এখন বাজে ১টা, অর্থাৎ ৩ ঘন্টা অবরোধ হয়ে আছে এই ৭ রাস্তার মোড়। এবং আশপাশের পুরো এলাকা কিন্তু আসলে অবরুদ্ধ হয়ে আছে এবং যারা সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন তারা কিন্তু বিপাকে পড়ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে ৭ রাস্তার যেই মোড়টি রয়েছে সেই মোড়টির চারিদিকে কিন্তু আসলে অবরোধ করে রেখেছে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা। এবং আমরা এখন পর্যন্ত তাদের যে ৬টি দফা রয়েছে সেই ৬ দফা আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের প্রধান দাবি হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের কর্তৃক বাতিল করতে হবে, এমনটি কিন্তু আসলে তারা দাবি করছেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ অন্যান্য বিশ্বের আদালত ৪ বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করতে হবে, এমনটি কিন্তু আসলে তারা দাবি করছেন। এবং তারা যেটি দাবি করছেন যে গত দিনে ছাত্র পরিচয়ে সন্ত্রাসীরা পলিটেকনিকের ভিতরে নিরীহ ছাত্রদের উপরে হামলা করেছে, তার সুষ্ঠু বিচার কিন্তু তারা দাবি করছেন। এবং যতক্ষণ পর্যন্ত আসলে এই দাবি দাবাগুলো, এই ৬ দফা দাবি যেটি রয়েছে এই দাবি দাবাগুলো না মানা হবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা এখানে অবস্থান করবেন, এমনটি কিন্তু আসলে তারা জানিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু অবস্থান করছেন ৭ রাস্তার মোড়ে এবং এছাড়াও আশপাশের যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে অবস্থান করছে। একটু আগে আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্য তারা এখানে এসেছেন এবং তারা ছাত্রদের সাথে কথা বলার চেষ্টা করছেন যাতে তারা এখান থেকে সরে যায় এবং তাদের দাবি দাবাগুলো তারা জানার চেষ্টা করেছেন এবং তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেছেন যে আসলে তারা যাতে এই অবস্থান থেকে সরে যায়। কিন্তু ছাত্ররা কিন্তু আসলে সেই তাদের যে অনুরোধ সেই অনুরোধ এখনো পর্যন্ত শোনেননি। ছাত্ররা বলছেন যতক্ষণ পর্যন্ত আসলে দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। জয় হিরণ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আজহারউদ্দিন শিমুল। শিমুল, এই বিক্ষোভ এবং অবরোধের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ কেমন দেখছেন? জয়ী, আমি এই মুহূর্তে আছি সিলেট ঢাকা মহাসড়কের চণ্ডীপুল এলাকায়। ঠিক ১০ মিনিট আগে যারা পলিটেকনিকের শিক্ষার্থীরা রয়েছেন তারা সড়কটি ছেড়ে দিয়েছেন। তারা সড়কটি ছেড়ে দেওয়ার আগে কিন্তু সিলেট ঢাকা মহাসড়ক কিন্তু দুদিকে প্রচণ্ড ধরনের যানজট তৈরি হয়েছিল এবং দুই দিকেই কিন্তু গাড়িগুলো থেমেছিল এবং সাধারণ মানুষরা বলছেন তারা খুবই ভোগান্তিতে পড়েছিলেন। এবং এই চণ্ডীপুল যে এলাকা আমি এই মুহূর্তে অবস্থান করছি একার পাশে কিন্তু একটি হাসপাতাল রয়েছে, অর্থাৎ চারদিকে কিন্তু যানজট তৈরি হওয়ায় রোগীরাও কিন্তু এক ধরনের ভোগান্তিতে পড়েছিলেন। কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিয়েছেন। তারা বলছেন যে আগামীকাল সকাল 10টায় তারা সিলেট নগরীর যে চৌহাট্টা এলাকা রয়েছে সেখানে তারা কর্মসূচি পালন করবেন। আপাতত তারা এখানে জেলা প্রশাসনের আশ্বাসে তারা সড়ক ছেড়ে দিয়েছেন এবং তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে
চলে গিয়েছেন এবং তারা যে দাবিগুলো জানিয়েছেন তারা মূলত 6টি দাবি নিয়ে কিন্তু সকাল 11:30 থেকে সিলেট ঢাকা যে মহাসড়ক এই এলাকায় অবস্থান করছিলেন। তারা বলছেন যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে 30% প্রমোশন কোটা বাতিল করতে হবে। এছাড়া তারা বলছেন যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির যে সুযোগ তাও বাতিল করতে হবে। এছাড়া তারা বলছেন যে উপসহকারী প্রকৌশলী থেকে পাশ করা শিক্ষার্থীদের যেসব সরকারি বেসরকারি ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্ন পদে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার তারা অনুরোধ জানিয়েছেন। এছাড়া তারা বলছেন যে কারিগরি সেক্টর পরিচালনায় আসলে পরিচালক কিংবা সহকারী পরিচালক সহ সংশ্লিষ্ট পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে। তাদের যে পঞ্চম দাবি তারা আমাদেরকে জানিয়েছেন, তারা বলছেন যে স্বতন্ত্র কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং কারিগরি শিক্ষা কমিশন গঠন করতে হবে। এবং তারা সর্বশেষ যে দাবি জানিয়েছেন তারা বলছেন যে পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাশ করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। তারা বলছেন যদি সরকার পক্ষ তাদের দাবি না মানে তাহলে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা বলছেন ঢাকা যে কর্মসূচি রয়েছে সেখান থেকে তাদের আসলে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। তো আমার কাছে এই ছিল সিলেট থেকে সবশেষ। জয়ী শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল সরকার সানি। সানি, আপনার পিছনে আমরা বিক্ষোভকারীদের দেখতে পাচ্ছি, বিস্তারিত জানাবেন। সকাল 9টা থেকে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এখানে আন্দোলন করছেন। তারা মহাসড়ক একই সাথে রেলপথ দুটি অবরোধ করেছেন। এখন রেল লাইনে একদম মাঝখানে বসে রয়েছে শিক্ষার্থীরা। এতে করে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি দ্রুতযান এক্সপ্রেস এবং রাজশাহীগামী একটি এক্সপ্রেস ট্রেন দুটাই আটকা পড়েছে। এবং শিক্ষার্থীরা যেটা বলেছেন যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টর অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট করতে বাতিল করতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে কোনো কোর্সে বয়সে ভর্তির যে সুযোগ সেটি বাতিল সহ উন্নত বিশ্বের আদলে 4 বছর মেয়াদী মানসম্মত কারিকুলাম নিশ্চিত করতে হবে। এরকম তারা 6টি দাবি জানিয়েছেন এবং সারা দেশের একসাথে এই পলিটেকনিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা এই ক্রাফটের বিষয়টি নিয়ে তারা এই আন্দোলন কর্মসূচি করছেন। এবং সকাল থেকে যেহেতু তারা এই আন্দোলন করছেন ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুধুমাত্র রোগী কিংবা অসুস্থ এবং জরুরি সেবা ছাড়া কোনো যানবাহন এদিকে যেতে দিচ্ছেন না। কিছুক্ষণ আগে জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের লোকজন এখানে এসেছিলেন, সদস্যরা এখানে এসেছিলেন এবং তারা শিক্ষার্থীদের সাথে আলোচনা করেছেন। তারা যে অবরোধ হয়েছে সেই অবরোধ প্রত্যাহার জন্য তারা শিক্ষার্থীরা জানিয়েছেন। কিন্তু শিক্ষার্থীরা যেটা বলছেন যে তারা তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা যে আন্দোলন সেই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। এবং তারা যেটা বলছে যে এর আগেও প্রশাসন তাদেরকে আশ্বাস দিয়েছিল এই দাবিগুলো মেনে নেওয়ার ব্যাপারে, কিন্তু সেই প্রশাসনের আশ্বাস বাস্তবায়ন হয়নি, ফলে তারা এই অবরোধ কর্মসূচি পালন করছেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।